নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন শুভেন্দু অধিকারীর আত্মসমর্পক এবং তিনার সব থেকে কাছের মানুষকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। তাও আবার শুধুমাত্র কিছুটা দূরে, তার বাড়ি থেকে কিছুটা দূরে কিন্তু এই কাণ্ডটি ঘটেছে। তো এই কাণ্ডটি আসলে কিভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে এবং এই নিয়ে আসলে কি হতে চলেছে, বিজেপি কি আসলে কোনো অ্যাকশন নিচ্ছে বা তাদের সমর্থকদের এখন কি করা উচিত, সমস্ত কিছু আমরা কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করব। তো দেখুন, যিনাকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি কিন্তু যখন 2021-এর ইলেকশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল এবং এই ইলেকশন হওয়ার পর থেকে কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর সাথে থাকতেন এবং সেই থেকে 2026 পর্যন্ত তিনি একবারে কাছাকাছি ছিলেন, একেবারেই বলতে পারেন বাম হাত ডান হাত দুই হাতি। তো তিনাকে আসলে মারা হলো কেন? তিনি তো কোনো নেতা ছিলেন না, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, সরাসরিভাবে তো যুক্ত ছিলেন না। তিনি শুধুমাত্র একজন লিডারের সাথে থেকে কাজ করতেন। আমরা অনেক সময় অনেক লিডারের পাশে যারা থাকে তাদেরকে বলি অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, পিএ, এরকমই তিনি একজন ছিলেন। তো তিনাকে হত্যা করা হলো কেন? দেখুন, বিজেপি জয়ের পর তো তৃণমূলের অনেক সর্বনাশ নেমে এসেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটের পূর্বে, মানে রেজাল্টের পূর্বে কিন্তু তিনি নানা ধরনের লেকচার দিয়েছিলেন যে আমরা 4ই মে দুপুর 12টার পর দেখে নেব কে বাঁচাতে আসে, এবং সেই ধরনের উস্কানিমূলক বার্তাগুলি কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে না পড়লেও তৃণমূল যারা কর্মী ছিলেন তাদের গায়ে কিন্তু পড়ছে এবং বিভিন্ন কার্যালয়ের আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, যেগুলি অবশ্যই হওয়া উচিত তো নয়, কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের কাণ্ড কারখানা ঘটছে এবং এগুলি যাতে আটকানো যায় সে তা নিয়েও আমি কিন্তু বলেছি। তো আজকের ভিডিওতে আমরা সেই সব আর বলছি না। তো এই যে চন্দ্রনাথ রথকে যে হত্যা করা হয়েছে, তিনি কিন্তু বেশি বয়স্কও ছিলেন না, একবারে কম বয়সী একজন যুবক ছিলেন যার কিন্তু জীবনটা চলে গেল। তো এই হত্যাটা হয়েছে কিভাবে আসলে সেটা এবার আমি বোঝাই। তিনি কিন্তু নিজের বাড়ি যাচ্ছিলেন, একেবারে মধ্যগ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে এবং তিনি স্করপিওতে যাচ্ছিলেন, যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে, এবং স্করপিও যাওয়াকালীন তিনার আগের দিক থেকে আরেকটা 4 চাকা গাড়ি এসে ঘিরে দেয়, অর্থাৎ স্করপিওর রাস্তা কিন্তু ব্লক করে এবং ব্লক করার সাথে সাথে কিন্তু একটা মোটর বাইক আসে তার পাশেই এবং সেখান থেকে কিন্তু দুজন থাকে, একজন পেছনে বসে থাকে, একজন চালাচ্ছিল মোটর বাইক, তারা কিন্তু গুলি চালায় এবং স্করপিওতে দুজন ছিল, যেটা এখন পর্যন্ত আমি জানতে পেরেছি। একজন ছিল ড্রাইভার এবং তার পাশে বসেছিল চন্দ্রনাথ রথ, এবং গুলি চালানোর ফলে কিন্তু দুজনেই কিন্তু গুলিতে আহত হন এবং সেই আহত হওয়ার পরে তিনার হৃৎপিণ্ডতেও গুলি লেগেছে, যেটা জানতে পারা যাচ্ছে, এবং এই হৃৎপিণ্ডতে লাগার কারণে কিন্তু তিনার মৃত্যুটা ঘটে গিয়েছে এবং ড্রাইভারকেও গুলি লেগেছে, তিনিও হসপিটালে, এবং হসপিটালে নিয়ে যাওয়ার সময়ে কিন্তু এই চন্দ্রনাথের কিন্তু মৃত্যু হয় এবং তারপরেই সকলেই কিন্তু প্রায় বুঝতে পেরেছে যে এটা কারা ঘটিয়েছে। কিন্তু তৃণমূল অফিসিয়াল ভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের এই সম্পর্কে কোনো লিঙ্ক নেই এবং যারা করেছে তাদের শাস্তি তো অবশ্যই হবেই। তো চন্দ্রবাবু কিন্তু পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন এবং তিনি কিন্তু মধ্যগ্রামের কাছাকাছি থাকতেন। তো একজন এত বড় লিডারের সাথে থাকা মানুষের যদি এই হাল হয় তাহলে সাধারণ মানুষের কি হবে। এবং এই চন্দ্রনাথ রথ কিন্তু ভারতীয় এয়ারফোর্সের কিন্তু একজন কর্মকর্তা ছিলেন এবং তারপরেই কিন্তু সেখান থেকে তিনি এই শুভেন্দু অধিকারীর সাথে কিন্তু তিনি কাজ করতেন। এবং এই যে ঘটনাটি ঘটেছে, এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি কি অ্যাকশন নেবে। দেখুন, বিজেপি এইমাত্র সরকারের অধীনে এসেছে, সরকার গঠন করবে, এখন তো শুধুমাত্র রেজাল্ট বেরিয়েছে, এখন কে কি পদে দাঁড়াবে সেটা এখনো চূড়ান্ত হয়নি, যেটা কিন্তু 9 তারিখের পর থেকে জানা যাবে। তো সেটা তো একটু কিছুটা টাইম লাগবে। এবার শুভেন্দু অধিকারী কি বলছে এই ব্যাপারে, প্রথমে আমরা সেটা জানবো। শুভেন্দু অধিকারী বলছে যে এখন বিভিন্ন সমর্থকরা বিভিন্ন জায়গায় এই সব নিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, শুভেন্দু অধিকারীর বার্তা এমনটাই, ভালো করে যারা বিজেপি সমর্থক রয়েছেন তারা অবশ্যই এই কথাটি ভালো করে শুনবেন। তিনি বলছেন যে হ্যাঁ, বিভিন্ন সমর্থক কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিশোধ নিতে চাইছে, কিন্তু তিনারা যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অবশ্যই আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, কারো জীবন বা কোল খালি করে দেবেন না। মানুষের লড়াই যত বাড়তে থাকবে সকলেরই ক্ষতি। এবং তিনি এটাও বলেন যে আপনাদের কিছু করার দরকার নেই, আমরা ক্ষমতায় এসেছি, আমরা সমস্ত কিছু করব। এখন পর্যন্ত পুলিশের সূত্রে তাদের খবর যে পুলিশ এখন তদন্ত করছে,
তারা সমস্ত কিছু তদন্ত করার পর তারা কিন্তু একটা সাংবাদিক বৈঠক করে নিজেরাই কিন্তু সমস্ত ঘটনা জানাবে। এখন পর্যন্ত আমরা তাদেরকেই বিশ্বাস করছি এবং দেখা যাক তারা কি করে। এবং শুভেন্দু অধিকারী কিন্তু বেশ ভালো ভাষায় কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তারা কিন্তু প্রতিশোধ তো নেবেই। সরকারে আসা মানে তারা তো ছাড়বে না, যারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। আর যারা এই ধরনের কাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে এখন পর্যন্ত কিন্তু ধরা যায়নি। তাদের বাইকের নাম্বার প্লেট ভুলভাল ছিল, আবার নাম্বার প্লেট লাগানোও থাকেনি একটাতে, শোনা যাচ্ছে এমনই। এবং তারা হেলমেট পরেছিল, তাদেরকে চেনাও যাচ্ছে না। এবং রাতের অন্ধকারে কে আর ধরবে, তখন তো কিছু করার নেই। তো সুযোগ পেয়ে কিন্তু তারা হত্যা করে চলে গিয়েছে। এবং এই ধরনের কাণ্ড কারখানা পশ্চিমবঙ্গে এখনো ঘটছে, 2026-এ এসেও ঘটছে, আপনারা ভাবুন। এবং এরকম কত বছর আরো পশ্চিমবঙ্গের মানুষ দেখবে? মানুষ মারা যাচ্ছে, প্রতিটা মানুষের ক্ষতি হচ্ছে এই নিয়ে। কিন্তু ভবিষ্যতে যারা আরো আসবে, যারা ছোট ছোট বাচ্চারা জন্ম নিচ্ছে, বড় হবে, তাদের জীবনে আরো কেমন ঘটনা ঘটবে, তাদের জীবনটা কেমন হবে পশ্চিমবঙ্গের রাজনীতির ফলে, সেটা এখন খুবই ভাবার বিষয়। তার কারণ এখন না ভাবলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে। এবং বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ শ্রমিক স্যার, তো ইনিও কিন্তু বলছেন যে এখন এই ধরনের কাণ্ড কারখানাগুলি ঘটছে, বিভিন্ন দলের মানুষ খুন হচ্ছেন। এবং তিনি এটাও বলেন যে যদি এখন টিএমসি জিতে যেত এই বছর, তাহলে কিন্তু এখন পর্যন্ত হয়তো 200 মার্ডার পেরিয়ে যেত বিজেপিদের। অর্থাৎ বিজেপিকে তারা ছাড়তো না। তার তুলনায় তো অনেক কমই হচ্ছে, আমরা দেখতেও পারছি। তো অবশ্যই কম হোক বেশি হোক, যেন না হয়, এটাই আমরা সকলেই চাই। এবং এই ধরনের যে হত্যাগুলি হচ্ছে, মানুষের সেফটি কোথায়? মানুষ কি মানে ভয়ে বেরোতেও পারবে না? মানুষ কি একটু এত, ইন্ডিয়া যে এত ইন্ডিপেন্ডেন্স, গণতান্ত্রিক দেশ, সকলেই নিজের মতো করে থাকতে পারবে, সেটা হচ্ছেটা কোথায়? কবে সেটা বাস্তব হবে? আমরা ভাবি যে আমাদের দেশ চীনের মতো হবে, কিন্তু চীনের মতো তো দূরের কথা। বিভিন্ন লোকাল ইস্যুগুলো দেখুন কিভাবে পেঁচিয়ে রয়েছে, মানে এখন পর্যন্ত কোনো কিছুই ঠিক হয়নি। আমাদের হ্যাঁ মেট্রো রেল হচ্ছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, কিন্তু জনগণ যতদিন না বদলাবে, এগুলি থেকেও না থাকার মতো হবে, দেশ এগোবে না। তো অবশ্যই চাইবো জনসাধারণ বুঝুক, এবং উপরের স্তরের যারা যারা পদে রয়েছেন তারা অবশ্যই এগুলি তো ঠিক করার চেষ্টা করবেন আশা করি। তো মানুষও আশা করি বুঝবে। তো এই হত্যাকাণ্ডকে আপনারা কি চোখে দেখেন, এবং এর ফলে আরো কি ঘটতে পারে রাজ্যের মধ্যে, এবং এই ধরনের ঘটনা কি আগেও ঘটতে পারে? মানে শুভেন্দু অধিকারীকে কি বার্তা দিতে চাইলো যে তাকেও কি এই ধরনের বিপদে মানে পড়তে হতে পারে? তাকে কি একটা বার্তা দেওয়া হলো, কিছু ভয়ঙ্কর বার্তা? তো অবশ্যই আপনারা রয়েছেন, কমেন্টে জানাবেন। এবং চাইবো এমনটা ভবিষ্যতে নাই হোক। সকলেই ভালো থাকুন, কেউ কিন্তু ঝামেলার মধ্যে জড়াবেন না। আর যদি কাউকে জড়াতে দেখছেন তাহলে বোঝানোর চেষ্টা করুন যদি পারেন। আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন, এবং পরবর্তী আপডেট আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ।